নমস্কার বন্ধুরা, কুকিং অ্যান্ড আউটিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার জন্য প্রথমেই একটা মাছের মাথাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি। তাতে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এরপর একটা শুকনো কড়াই নিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো মুগ ডাল আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মুগ ডালটি পাত্রে তুলে নেব। ভাজার পর আমি মুগ ডালটা ধুবো, আগে ধুয়ে নেব না মুগ ডালটা। দেখতে পাচ্ছেন ডালটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এবার আমি ডালটা ধুয়ে নেব। এরপর ওই কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে আগে থেকে 10 মিনিটের রেস্টে রাখা মাছগুলো আমি একে একে ভেজে নেব। মাছের মাথাগুলো একটু লাল লাল করে ভাজতে হবে যাতে গন্ধ না থাকে। এরপর ওই কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি, গোটা জিরে। ফোড়ন গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, সেই সঙ্গে দিয়ে দেব সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। তারপর পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এলে, হালকা যখন চেঞ্জ হয়ে আসবে সেই মুহূর্তে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালোভাবে নাড়ব। আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে গেলে তারপর আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো কুচি। আর একই সঙ্গে দেব সামান্য পরিমাণ লবণ, এতে করে টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। দিয়ে সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এখানে দেব সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো আর দেব সামান্য পরিমাণ হলুদ। এই পর্যায়ে সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে কষানো হয়ে গেলে যখন দেখব তেল ছেড়ে দিচ্ছে, সেই মুহূর্তে আমি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো আমি ভেজে নেওয়ার পর ভেঙে নিয়েছি, এতে করে রান্না করতে সুবিধা হয়। মাছের মাথার সঙ্গে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা মুগের ডাল। এবার মুগের ডাল দেওয়ার পর সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে হতে দিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য আমি হতে দেব, ঢাকা দিয়ে হতে দেব। ডাল একদম রেডি হয়ে গেলে নামানোর আগে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা আর সামান্য পরিমাণ ঘি, এতে করে স্বাদটা অনেক ভালো আসে। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।